একজন প্রবাসী বাংলাদেশে ১৬ ডিসেম্বর পর গেলে তার ফোন রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা ২ মাসের ভিতরে। তো ২ মাস যদি বাংলাদেশে অবস্থান করে তাহলে তার ফোন রেজিস্ট্রেশন করার দরকার নেই, এবং ২ মাসের বেশি যদি বাংলাদেশে অবস্থান করে তাহলে তার ফোন রেজিস্ট্রেশন করতে হবে। এবং এই রেজিস্ট্রেশনের বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রবাসী অবস্থান করে, এবং ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, টিকটক, সব জায়গায় বাংলাদেশের প্রধান উপদেষ্টাদের নিয়ে অনেক গালিগালাজ করতেছে অনেক প্রবাসী। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, মালয়েশিয়া এবং সৌদি আরব, কাতার, দুবাই এবং এইসব কান্ট্রিতে অনেক প্রবাসী বেশি থাকে এবং মধ্যপ্রাচ্য দেশে অনেক প্রবাসী থাকে। তো অনেক প্রবাসীদেরই অভিযোগ বাংলাদেশে এই সিস্টেমটা চালু করায় তাদের সমস্যা হয়েছে, এবং তারা এই বিষয় নিয়ে অনেক ধরনের মতভেদ করেছে যে আমরা টাকা দিয়ে ফোন কিনবো, কিন্তু বাংলাদেশে কি এগুলো কেন করব। তো প্রবাসীদের বিভিন্ন মন্তব্যের কারণে গতকালকে প্রধান উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পেজে লিখেছেন, তাকে নিয়ে অনেক প্রবাসী গালিগালাজ করে এবং অনেক ধরনের কটূক্তি কথা বলে। তো আসিফ নজরুল ইসলাম বলেন, আগে আওয়ামী লীগ সরকার আমলে একটা মোবাইল নেওয়ার অনুমতি ছিল প্রবাসীদের, তো এখন সেটা 2টা করছে, এবং যারা বিএমইটি কার্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে গেছে তারা 3টা মোবাইল নিতে পারবে। তো 3টার পরে যে মোবাইলগুলো নিয়ে আসবে প্রত্যেকটা ট্যাক্স দিতে হবে, এবং মোবাইলের অনুপাতে যেমন ধরেন 30,000 টাকার একটা মোবাইলে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো এই বিষয়ে বলছে। আর যারা বিএমইটির মাধ্যমে দেশের বাইরে যায়নি তাদের সিস্টেমটা আগের মতো যেরকম মোবাইল নিয়ে আসছে ঠিক ওইরকম অনুযায়ী তারা মোবাইল নিয়ে আসতে পারবে। প্রধান উপদেষ্টা আরও বলছেন যে এটা শুধু প্রবাসীদের জন্য এটা হয়নি, এটা হচ্ছে বাংলাদেশে যারা অবস্থান করতেছে সবার জন্য একই। তো এটা শুধু প্রবাসীদের জন্য না, কিন্তু প্রবাসীরা যদি বাংলাদেশে প্রবেশ করে তাদেরও রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার জন্য একটা ভিন্ন একটা ওয়েবসাইট চালু করেছে, এবং সেখানে মোবাইলের যে মেমো কার্ড, তারপরে পাসপোর্ট এবং ভিসা, এগুলো সব কিছু সাবমিট করতে হবে। তারপরে এটা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আইমিন নাম্বার বের করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই প্রক্রিয়াটা ভিন্ন, তো এটা আপনাদের অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। তো প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা শুধু প্রবাসীদের জন্য এটা করা হয়নি, এটা সকল শ্রেণীর মানুষের জন্য, বাংলাদেশে যারা অবস্থান করছে তাদের জন্য। তো বাংলাদেশের যে ফোনগুলো আছে এগুলো অল্প সময়ের ভিতরেই 16 ডিসেম্বরের আগেই সবগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো অনেক প্রবাসীদেরকে আমি একটা কথা বলবো, তো এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে আমাদের দেশের এবং ভালো কিছু করার জন্য এটি তারা চালু করেছে, এটা শুধু প্রবাসীদের জন্য না। তো এগুলোর মাধ্যমে যাচাই করা হবে বাংলাদেশে কত সংখ্যক অবৈধ ফোন আছে এবং কত সংখ্যক বৈধ ফোন আছে। তো অনেক ব্যবসায়ীরা অবৈধ ফোন দেশের বাইরে থেকে নিয়ে এসে বিক্রি করে বাংলাদেশে। তো আমার মতে এই উদ্যোগটা চালু করায় আমাদের বাংলাদেশে যারা অবস্থান করতেছে এবং বাংলাদেশে যারা প্রবেশ করবে তাদের বৈধ ফোন এবং তারা ফোনের মাধ্যমে বড় কোনো অকারেন্স করতেছে কিনা সেগুলো যাচাই হবে। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটা খুব ভালো একটি উদ্যোগ। তো অনেক প্রবাসী ইতিমধ্যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে দেশে টাকা পাঠাবে না বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে। তো অনলাইনে এগুলো আমি মনে করি না ছড়িয়ে সবাই সত্যটা যাচাই বাছাই করুন, এবং বাংলাদেশের এই দিকটি আপনারা ভালো করে যাচাই করুন। তো আমি কারো পক্ষপাতী হয়ে কথা বলছি না। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং সবাই এই ধরনের নিউজগুলো সবাই ভালোভাবে জেনে শুনে তারপরে নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।